এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছো, আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করব, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে। বিজিবিকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং বিজিবি যে শক্তিশালী হবে, একটা বিজিবির পার্সন যিনি আছেন উনি বেতন পায় কত ভাই? 16-17-20 হাজার টাকা, এবং মশার কামড় খেয়ে সারা রাত ডিউটি করে, তার পেট্রোলিংয়ের রাস্তা নাই, তার অস্ত্র শস্ত্র নাই, তাকে হলো উপরে থেকে কল দিয়ে বন্ধ করে রাখে, তুমি গুলি করতে পারবে না, কিছু করতে পারবে না, তাকে হলো প্রতিবন্ধী করে রাখা হয়েছে। তো তাহলে বিজিবিকে আমাদের শক্তিশালী করতে হবে। বিজিবির নাসিরউদ্দিন পাটোয়ারির প্রত্যেকটা কথা বাংলাদেশ সরকারকে গুরুত্ব দেওয়া উচিত। আপনার মতামত কি? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু আমি বলছি না ভারতের সাথে খুব বেশি আপনার বৈরী সম্পর্ক তৈরি করা উচিত। একটা কথা আছে যে বন্ধু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। সো ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, এটা আমরা সকলেই জানি, বা ভারতের যে দাদাগিরি, এই দাদাগিরিটা অন্তত যেন যতটা কমানো যায়, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দাদাগিরিটা যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশি নাগরিকরা সবসময় নিষ্পেষিত হবে, সবসময় আপনার মানে দৌড়ের উপর থাকতে হবে আর কি তাদের। তো বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের উচিত ভারতের ব্যাপারে সোচ্চার থাকা, যে ভারত না আমাদের বন্ধু না আমাদের শত্রু। শত্রু তো ভাবাই যাবে না, কারণ হচ্ছে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করেন, কারণ প্রতিবেশী এমন একটা জিনিস ভাই, আর আপনি যদি গ্লোবাল পলিটিক্স দেখেন, মানে প্রতিবেশী এমন একটা জিনিস, আপনি আপনার বাড়ির পাশে চিন্তা করুন, ধরেন আপনার প্রতিবেশী যদি আপনার শত্রু হয়, আর আপনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, আপনি যদি তার সাথে আরো বেশি শত্রুতা বাড়ান, এটা কিন্তু আপনারই ক্ষতি। আর সে যদি একটু বড় হয়, একটু ক্ষমতাধর হয়ে গেল, তা আরো বেশি ক্ষতি। সো ভারতের সাথে যেমন আমাদের শত্রুতা বাড়ানো যাবে না, ঠিক দাদাগিরিও সহ্য করা যাবে না। দুটোটার সমন্বয় কিন্তু আমাদের বাংলাদেশে চলতে হবে। ধন্যবাদ। ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে, দয়া করে কষ্ট করে একটি লাইক দিবেন ভিডিওটিতে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।